ঢাকাইয়া সিনেমার অন্যতম অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেতা। টিম গঠন করে তাদের আদেশ দিয়েছেন কড়া ভাষায়, বলেছেন বন্যাপীড়িত মানুষের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে তার প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত ফান্ড। অবশ্য মনোয়ার হোসেন ডিপজলের গল্পটা ভিন্ন। এর আগেও সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে প্রত্যেকটি দুর্যোগ ও মহামারীতে মনোয়ার হোসেন ডিপজল পর্দার বাইরে ছিলেন নায়কের ভূমিকায়। ধরুন না, বিশ্ব ইজতেমায় যখন মুসল্লিরা গাড়ি সংকটে ভুগছিল, ঠিক তখন নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটি গাড়ি তাদের জন্য একদম ফ্রি করে দিয়েছিলেন এবং এসেছিলেন আলোচনায়, যেটা বরাবরই করে থাকেন মনোয়ার হোসেন ডিপজল। শুধুমাত্র সুবিধাবঞ্চিত এবং সাধারণ মানুষের মাংস প্রাপ্তির জন্য বছরে কোরবানি ঈদে ২০ থেকে ৩০টি গরু কোরবানি করেন মনোয়ার হোসেন ডিপজল এবং সাধারণ মানুষের মাংস প্রাপ্তিতা নিশ্চিত করেন তার এলাকায়। জাকাতের সময় মনোয়ার হোসেন ডিপজল সর্বাধিক জাকাত প্রদান করার জন্য সর্বোচ্চ সচেতন থাকেন এবং কথিত রয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে কেউ বিপদে পড়লে মনোয়ার হোসেন ডিপজলের বারান্দা থেকে খালি হাতে ফিরে আসেননি। আর এই জন্যই মনোয়ার হোসেন ডিপজল থাকেন অনেকের দোয়ার মোনাজাতে। তবে এবার দেশের ক্রান্তি লগ্নে ২২-এর বন্যার মতো ২৪-এর বন্যায়ও সক্রিয় মনোয়ার হোসেন ডিপজল। টিম গঠন করে ইতিমধ্যেই মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বে একটি টিম বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর এভাবেই যেন পর্দার বাইরে মনোয়ার হোসেন ডিপজলের জনপ্রিয়তাই প্রকাশ করেছে তার মানবিকতা। আরিয়ান সাকিব, ডোডো, নিউজ এক্সপ্রেস।